কিন্তু আজকে সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাই কেরাম চিন্তা করলেন, কিরে অন্যদিন এক নিয়মে সেজদা হয়, আজকে হঠাৎ সেজদার সময়টা বেড়ে গেল, কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। নামাজ যখন শেষ হলো, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজকে সেজদার মধ্যে এত দেরি করলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমি যখন সেজদায় গেলাম, তখন আমার নাতি হোসাইন এসে আমার ঘাড়ের মধ্যে অথবা পিঠ মোবারকের মধ্যে এসে বসে গেলেন। যতক্ষণ পর্যন্ত না সে আমার পিঠ থেকে না নামছে, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাই নাই। কারণ কি গো ইয়া রাসূলুল্লাহ? কারণ এই জন্য, আমি যখন সেজদায় ছিলাম, ইমাম হোসাইন যখন আমার পিঠে উঠে গেল, সরাসরি আল্লাহ নিজেই আমি রাসূলকে অর্ডার করলেন, বন্ধু গো, জান্নাতি নওজওয়ানদের সর্দার আপনার পিঠের মধ্যে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যেই পর্যন্ত না তারা আপনার পিঠ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ নিজেই ভালোবাসেন, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ নিজেই ভালোবাসেন। তো যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের শানে নামাজ পর্যন্ত দেরি হয়ে যায়, নামাজের সেজদা পর্যন্ত লম্বা হয়ে যায়, যারা জান্নাতি নওজওয়ানদের সর্দার, যাদের নেতৃত্বে জান্নাতে থাকবে, তাদেরকে কি করে কারবালার জমিনে শহীদ করে? যারা শহীদ করেছে এরা কোনোদিন মুসলমান হতে পারে না।